গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজছে 8:45। তো ওই 8:45 থেকে ছাদের থেকে ব্লগটা স্টার্ট করলাম। ছাদে চলে এসেছি সকালবেলা ছেলেকে নিয়ে। ছেলে এখন একটু বায়না করছিল মুরগিকে খাবার দেবে, তো ওই জন্য এই যে মুরগিকেও খাবার দিয়ে দিয়েছে। তো ওটা আমি অলরেডি ভিডিও করে নিয়েছি। তো ওই জন্য সকালবেলাও আমার সঙ্গে ছাদে চলে এসেছে। দেখেছো রোদ, দেখেছো কেমন ভালোই রোদ, তো দাঁড়ানো যাচ্ছে না। তো আমি এই সাইডে এসে এই যে ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছে, আমি আর ওকে নিয়ে। চলো এবারে নিচে যাব, নিচে গিয়ে এবার রান্নাবান্না কী হবে সেগুলো দেখি। তো চলো, এখনও ত্রিদীপ কিন্তু ঘুম থেকে ওঠেনি। ত্রিদীপ ঘুম থেকে উঠলে চা খাবো, তারপরে বাকি কাজ, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ, বলো তো গুড মর্নিং। বলে দাও তো ওদের গুড মর্নিং। আচ্ছা গুড মর্নিং একটু বলে দাও, বলো গুড, বলো না, বলবে না। তো চলো টাটা এখনের মতো। ঠাকুর ঘরে ঠিক চলে এসেছে। বাবাই ওগুলো খাবে না, ওগুলো খাবে না, ওগুলো রাতে। ও আচ্ছা, তুমি ওর মধ্যে ফেলছো, ঠিক আছে। বাতাসা খাবে তুমি? বাতাসা নেই এখন। হুম, না না, ওটা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠাকুর ঘরে এসেছে। ও বাবা, ঠাকুরের জলটা ছিল সেটা ফেললো, ঠাকুরের প্রসাদটা তুলছিল। ঠিক আছে, দেখি আমার দিকে তাকাও তুমি। হ্যাঁ চলো এবারে বাইরে চলো। চলো, এই যে চাটা খাওয়া হয়ে গেছে। খাওয়া হওয়ার পরে আবার হচ্ছে দেশি মুরগি আজকে হচ্ছে। তো দেশি মুরগিটা মা নিজের হাতে কেটেছে। তো এটা হচ্ছে এখন ম্যারিনেট হবে। তো এটা রান্না হবে। তো করে যাচ্ছি, এটা ম্যারিনেট করছি, ওই জন্য বসেছি। আর ত্রিদীপকে বলছি একটু কথা বলতে, একটু কথাই বলে না, তো আমি সারাক্ষণ ধরে কথা বলি। তো এই যে মাংসগুলো এখান থেকে নিয়ে নিই। এটা কিন্তু স্কিন সমেত রেখেছে মা, স্কিন সমেত খেয়ে মানে ভালো টেস্ট হয়। মশলা দেবো কতটা ও বলে দেবে, তারপরে টেস্ট পুরোটা দিয়ে দেবো। না না, হাফের কম না বেশি, কিন্তু একটু করে আগের বারে একটু মশলা কম হয়ে গেছিলো, ওই জন্য ভালো লাগছিল না। বন্ধ করে দিলাম না কেন? না দেশি মুরগি তো। কি হয়েছে বাবা? কি হয়েছে? হেডে লেগেছে? কোথায়? এখানটাতে? কোথায় লেগেছে বাবা? কোথায় লেগেছে তোমার হেডে? ওই এই যে কালকে আমার ছেলে গাছ থেকে লেবু ছিঁড়ে নিয়ে এসেছে, এই লেবুটাকেই দেবো। লেবুটা এটা রিয়ান ছিঁড়েছে কালকে, গায়ে জোর দিয়ে একদম। ওই বড় দিয়েটা দিয়ে দাও। যাই হ্যাঁ, বড় দিয়েটা দিয়ে দাও। সি হয়ে আছে, সি করলে এখানটাতে একটু যে মিস্টেক হয়ে গেল গো। এবার ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা। এটা কি রান্না দেখাবে নাকি শুধু ম্যারিনেশনটাই দেখাবে? না না, শুধু ম্যারিনেশনটাই দেখাবো, আজকে রান্না দেখাবো না। না যখন তুমি তুলবে তখন হয়তো দেখাবো। আমি একেবারে ম্যারিনেট করে নিচ্ছি, দিয়ে প্রেশারে দিয়ে দেবো। দেশি মুরগি না, সেদ্ধ হতে তো সময় লাগবে, ওই জন্য প্রেশারে দেবো বলেই এরকম করে নিচ্ছি। এই যে তেল এবারে দেবো, তেলটা দেখো। ব্যাস ব্যাস ব্যাস, এই যে তেল দিতে ভুলে গেছিলাম, তো তেলটা দিয়ে দিলাম। তো ম্যারিনেশন হয়ে যায়, তারপরে 10 মিনিট রেখে তারপরে হচ্ছে রান্না হবে। তো রান্নাটা তো ত্রিদীপ করবে, যখন ত্রিদীপ করবে রান্না তখন আমি দেখিয়ে দেবো। চলো একদম মতো টাটা। ও কি কাজ করছে একটু দেখি। আজকের করছে চিকেন, আজকে দেশি মুরগি করছে, তাই তো? তাই তো, জামাই ষষ্ঠীর দিন দেশি মুরগি খেলে, আজকে আবার রবিবার দিন দেশি মুরগি হচ্ছে, তাই তো? তুমি একটু কথা বলো। হ্যাঁ, পেটের অবস্থা খারাপ হলে কেউ চিকেন খায়? হ্যাঁ, যাই হোক পাতলা করেই করবে। তো এই যে দেখেছো কালারটা, কিন্তু আমার ফোনে কেন কালার ভালো আসে না আমিও বুঝি না, সত্যি কথা বলছি। এখানে যে কালারটা আসছে এখানেও ভালো আসছে না। এখানে যে একদম সুন্দর হলুদ একটা লাল কম্বিনেশনের একটা কালার আছে, কিন্তু ফোনে ভালো আসে না। তো
জল ছাড়বে না, খুব একটা ছাড়বে না আমার মনে হচ্ছে। ও ঠিক আছে, তুমি রান্না করো, আমি এদিকে দেখাই আমার ছেলে কি করছে, তাই তো? ওই দেখো একে দিয়ে দিয়েছি যাতে চুপ করে বসে থাকে, ললিপপ দিয়েছি। বাবা বাবা করে একটু বাবাকে কোনো কাজ করতে দিচ্ছে না। বাবা করছে রান্না, চিকেন করছে, তুমি মাম খাবে বলে। তুমি মাম খাবে না? ও আচ্ছা, এখানে চলছে না ফোনটা, ওই জন্য। দেখেছো? আর এখানে মা বসে আছে, বাবা বসে আছে, যেহেতু রান্নাঘরে ত্রিদীপ রয়েছে ওই জন্য। এই যে গাছে পেঁপে হয়েছে, এই পেঁপে একটা নিয়ে যাবো বাড়ি যাওয়ার সময়। দেখো এই যে ত্রিদীপ কষা মাংস দিয়ে গেল, এই যে কালারটা কিন্তু দারুণ এসেছে, গন্ধটাও খুব সুন্দর এসেছে। তো খেয়ে দেখি, কারণ ও আমাকে টেস্ট করতে দিয়েছে, তো এবারে প্রেশারের মধ্যে দেবে তার জন্য। তো চলো খেয়ে দেখছি, দেখিয়েও দিই তোমাদের দেখিয়ে দিই মাংসটা একটু। না আমি একটু, এই যে আলুই মাত্র দিয়ে দিল, আর প্রেশারে দিতে হবে না, এই মানে কড়াইতে কষতে কষতেই ও পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটু অল্প একটু জল দিয়ে দেবে, দিয়ে তারপর নামিয়ে নেবো। চলো, বেচারা ঘেমে নিয়ে কি অবস্থা দেখো, হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে মাংস করতে গিয়ে। এবার জল দিয়ে দিচ্ছে। এই ফোনটায় আমার ভালো কালার আসছে, এই ফোনটা একদম ভালো কালার আসছে না। তো আরেকটু হয়ে যাক, তারপরে কমপ্লিট হয়ে যাবে চিকেনটা। তো চলো চিকেনটা ভালো হবে। এই যে আজকের মেনু আমাদের, এটা হচ্ছে ত্রিদিবার ছেলের মাছ ভাজা, আর এই যে ডাল, এটা হচ্ছে মাছের টক, আর হচ্ছে চিকেন। ত্রিদীপ তো মাছের টক খায় না, আমরা খাবো। এটা হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে ভাত। চলো এই হচ্ছে দুপুরের মেনু আজকে, সিম্পল। যেহেতু দেশি মুরগির ঝোল, এইটা দিয়েই সবাই খেয়ে নেবে, তাই না? দারুণ হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। ও আচ্ছা, ওই যে আমাদের ঘরে হচ্ছে এই কোলাপসেবলের গেট লাগানো হচ্ছে, তো ওই জন্য বাবার দেরি হবে স্নান করতে, ওই জন্য ছেলেকে আমি স্নান করিয়ে দিই। বলো তুমি, বলো। আমি স্নান করে ওকে, আমি স্নান করে নেবো আর ওকে বার করে দেবো। দিদি হেভি খাটনি হয়ে গেছে। ওরা ভিডিওতে কথা বলতে কি যে হয় ওরা জানি না, আমি ভিডিওতে একদম কথা বলতে চাই না। আর তোমাদের আরেকটা জিনিস দেখাইনি, দাঁড়াও। এই মা জামা কাপড়গুলো নিয়ে এসে এই খাটেই রেখে দেয়। এই যে এটা হচ্ছে ভাইয়ের ঘরের নতুন খাট, দেখো কি অবস্থা, দেখো খাটগুলো। কি বলবো, ঘর আর গুছানো থাকবো না জীবনে। এই যে ভাইয়ের হচ্ছে নতুন খাট এটা, তো ওইটা সেদিনকে তোমাদের দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিলাম। এই বছর হচ্ছে মানে নতুন সব কিছুই এসছে বলতে গেলে। বড় ভাই কিনলো নতুন বাইক, ছোট ভাই কিনলো 4 চাকা খাট, আবার টিভি ক্যাবিনেট হবে এখানে এবছর। বেশ আবার দরজা লাগানো হচ্ছে এখন, তো সবই এবছরই কাজটা কমপ্লিট হবে। তো চলো এখনো মতো টাটা। সবাই খেতে বসে গেছে, অন্ধকার এত লাগে না ঘরে। মা খাবার দিচ্ছে আর আমার ছেলে খাচ্ছে। আপা কে দেখ সিরিয়াল দেখছে, আর সিরিয়াল বলছি কার্ড, এই যে শর্ট দেখছে আর এই খাচ্ছে। চিকেন করেছে, চিকেনের টেস্ট কেমন হয়েছে? ভালো। ও মাসি চিকেন কেমন হয়েছে? চিকেন কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা খেয়েছো? এই ওইটা কি দেখাচ্ছে, দেখেছো কি খাচ্ছ? জামাইকে বলছে মুরগির ঠ্যাং খাও। ও মা বসো, ওখানে গিয়ে বসো, যাও। এ দেখো আরেকদিন দেখো উঠে চলে এসছে পাপা। খাচ্ছে আমার ছেলে, ঘরটা খানিক সময় লাগবে, এখন 3:10 বাজতে 10।
3:10 এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি, যদিও বা 2:30টার সময় খেতে বসেছে। দেখো ফোন দেখতে দেখতে খেতে হবে ওকে। চলো এখনের মতো টাটা, পরে আবার আমি এখনও খেতে বসিনি, ছেলেকে খাইয়ে নিই, তারপরে হচ্ছে আমি খাবো। গুড ইভিনিং এভরিওয়ান, আবার বিকেলবেলা চলে আসলাম ছাদে। বিকেলবেলা ছাদে চলে আসি, ভালো লাগে, অনেক ঘুমিয়েছি আজকে। এখন ত্রিদীপ, রিয়ান, বাবা এরা 3জনে ঘুমাচ্ছে। আমি উঠে ওপরে চলে আসলাম আবার রিল বানাবো বলে। তো চলো, আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।